হাততালি দিচ্ছেন, এটা আমার খুব গর্বের আর অহংকারের। আজ আমি অনুভব করছি আমার বন্ধু নরেন স্বামী বিবেকানন্দ হয়েছে। বিশ্বের কোটি কোটি মানুষের কাছে তিনি এখন প্রণাম্য। আমি তার বন্ধু, আমিও তাকে প্রণাম জানাই। আমি 10,000 মানুষের হয়তো হাততালি পেয়েছিলাম, আমার বন্ধু শ্রী শ্রী ঠাকুরের শরণাপন্ন হওয়ার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষের প্রণাম পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আমরা যারা প্রিয় পরমকে ভালোবাসি, আমরা যারা প্রত্যেক দিন নাম ধ্যান করি, আমরা ইষ্টভীতি করি, সময় মতন দুবেলা প্রার্থনা করি, আমাদের মধ্যেও এমন শক্তি তিনি দিয়েছেন, আমাদের কথা এবং কাজের মধ্যে এত সময় উপযোগী এক বাস্তব সুচিন্তা ভাবনা আমাদের চলার ক্ষেত্র প্রস্তুত করার জন্য তিনি দয়া করে দিয়েছেন, যা আমাদের জীবনকে প্রতিনিয়ত সমাজে চলতে গিয়ে সমাজের মানুষ আমাদেরকে সমৃদ্ধ করে তুলছেন। শ্রী শ্রী ঠাকুর যখন ছিলেন, আজও পরম পূজ্যপাদ আচার্যদেবের মধ্যে তিনি আছেন। আমরা এটা আলোচনা করতে গিয়ে বোঝাবার চেষ্টা করছি, কিন্তু তিনি যখন ছিলেন তার সময় সারা দেশে এমনকি সারা বিশ্বে শ্রী শ্রী ঠাকুর আসার পরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। তার বয়স তখন কম ছিল। পরবর্তী সময়ে ভারতবর্ষে অনেক অশান্তি হয়েছে, কিন্তু তিনি যেখানে এসেছিলেন 1888 সালে, তার আগে পাবনার বিদ্রোহ হয়েছিল। মীর মোশাররফ হোসেনের লেখা একটা উপন্যাসে এই বিদ্রোহের গল্প আছে। কিন্তু শেষে ঠাকুর আসার পরে সারা পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ হলেও, অনেক অশান্তি সমস্যা হলেও, পাবনা শহরকে কেন্দ্র করে 30 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এমন কোনো অশান্তি ছিল না যেটা ইতিহাসে বর্ণনা করা হয়েছিল। অর্থাৎ আমরা অনুভব করেছিলাম তাকে সেদিন নিয়ে। এবং খুব দ্রুত গতিতে একটা গ্রামীণ সভ্যতা, নাগরিক সভ্যতায় উদ্ভাসিত হতে থাকে, বিকশিত হতে থাকে, এবং বিভিন্ন এলাকার মানুষেরা শ্রী শ্রী ঠাকুরের আশ্রমের আশপাশে জায়গা জমি ক্রয় করে বাড়ি বাঁধতে থাকলেন। ভাবলেন শ্রী শ্রী ঠাকুরকে আশ্রয় করে যদি সন্তান সন্ততিকে রাখা যায় তাহলে কোনো সমস্যা হবে না, এই বিশ্বযুদ্ধের আঘাত তাদের সর্বনাশের পথে নিয়ে যেতে পারবে না। আজকের কিন্তু মানুষের দুর্দিন নেই, অভাব নেই, অভাব অনটন দুঃখ কষ্টের হাত থেকে মানুষ অনেকটাই নিজেদেরকে বার করতে পেরেছেন। এমন একটা যুগে যখন মানুষ জ্ঞানে বিজ্ঞানে পাণ্ডিত্যে এমনকি বর্তমান মহাবিশ্বে খুব দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সময় উপযোগী যে বাস্তবায়ন সৃষ্টি করেছেন, সেখানে দাঁড়িয়ে আমাদের জীবনের অনেক আমূল পরিবর্তন আসছে। এবং প্রত্যেক দিন আমাদের সমাজের ছেলেমেয়েরা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, প্রত্যেক দিন তাদের কর্মের সংখ্যা, কর্মসংস্থানের সংখ্যা ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করেছে। এরকম একটা সময়ে, এরকম একটা প্রেক্ষাপটে আজকের সমাজের কোটি কোটি মানুষ শ্রী শ্রী ঠাকুরের আশ্রয় গ্রহণ করছেন। তারা শ্রী শ্রী ঠাকুরকে অনুভব করেছিলেন সেদিন, যেদিন নিরাপদতা, চারিদিকে অশান্তি চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ভয়ঙ্কর অস্বস্তি, তার মধ্যে তিনি আশ্রমে ফিরছিলেন। হঠাৎ কতগুলো মানুষ তাকে ধরেছেন, ধরে বলছে আশ্রমে একে আজকে যেতে দেব না, একে আজকে মেরে ফেলবো, কুচিয়ে ফেলবো। কতগুলো মুসলিম লোক তাকে ধরে যখন মারতে যাবে, তখন নিরাপদতা বলেছিলেন আমি তো মরবো তোমাদের হাতে, কিন্তু আমি আল্লাহ তাআলার কয়েকটা দয়া পেয়েছিলাম, এগুলো তোমাদের বলে গেলে আমার মৃত্যুর পরে তোমরা মানুষকে শোনাতে পারবে। হঠাৎ একজন মৌলভী সাহেব উপস্থিত হলেন, বললেন এই রাত্রির বেলা, শীতের রাতে তোরা চিৎকার করছিস কেন? তারা বলছে আশ্রমের নিরাপদকে আজকে পেয়েছি, একে একা পেয়েছি, একে আজকে সাবানে নিয়ে যাব।
মৌলভী সাহেব বললেন, আরে এই যে আমার দোস্ত, প্রত্যেকদিন সকালবেলা এর সাথে একসাথে বসে চা খাই, এর সাথে কত গল্প করি, একে তো আমি খুব ভালোবাসি, তুই এখনই একে বাসে তুলে দিয়ে আয়, বাসের টিকিটটাও কেটে দিস। পরের দিন ওই লোকগুলো মৌলভী সাহেবের বাড়ি গিয়ে বলছেন, আপনি যদি কালকের না আসতেন তাহলে নিরাপদকে কুচিয়ে ফেলে দিতাম। মৌলভী সাহেব অবাক হয়ে তাকিয়ে আছেন, আরে তোরা কি বলিস? তারা বলছে, কালকে যে তুমি নিরাপদকে বাঁচালে আমরা তো কুচিয়ে ফেলতাম। মৌলভী সাহেব বলছেন, আমি কালকে রাত্রে ঘুমিয়েই তো ছিলাম, কখন চিৎকার হলো, কখন আমি আসলাম, এ তোরা কি কথা বলছিস? মৌলভী সাহেবের কথা তাদের তো বিশ্বাস হলো না। নিরাপদা সকালবেলা ঠাকুরকে প্রণাম করতে গেলেন। ঠাকুর বললেন, ও নিরাপদ, এরকম একটা সময়ে চারিদিকে অশান্তি, তার মধ্যে একা একা রাত্রে তুই আসিস কেন? এই শীতের রাতে আমি যদি এই বুড়ো বয়সে না যেতাম তোকে কে রক্ষা করতো বল দেখি? নিরাপদার কথা, ঠাকুরের কথা শুনে নিরাপদা দুই চোখ দিয়ে অস্ত্র বিসর্জন হতে থাকলো। শ্রী শ্রী ঠাকুর সেই শীতের রাতে সেদিন নিরাপদাকে বাঁচিয়েছিলেন। দয়াল ঠাকুর হেঁটে হেঁটে আসছেন, বহু মানুষ তার সাথে আসছেন, দেখছেন একটা গাছের মধ্যে একজনকে বেঁধে পেটানো হচ্ছে। ঠাকুর বললেন, ওর যদি পয়সা থাকতো ওকে এরকম কাজ করতো? ও যে চুরি করেছে তোমার আশ্রমে। ঠাকুর বললেন, ও যে গরিব, ও যে সন্তান সন্ততির জন্য খাওয়ানোর পয়সা নাই, তাই না হয় একটু করেই ফেলেছে। ঠাকুর চলে আসলেন, ওই লোকটাকে ছেড়ে দেওয়া হলো। ওই লোকটা মুসলিম লোক। কিছুক্ষণ পরে একটা থালার গ্লাস নিয়ে ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর আপনি যদি না আসতেন, দেখুন আমার শরীরের উপরে কত লাঠির দাগ, আমাকে তোরা মেরেই ফেলতো। এই থালা আর এই গ্লাস আপনার মায়ের ঘর থেকে কদিন আগে চুরি করেছিলাম, আরো অনেক চুরি করেছিলাম, ওগুলো তো সব বিক্রি করে দিয়েছে সংসার চালাবার জন্য। এইটুকু যদি আপনি দয়া করে গ্রহণ করেন। ঠাকুর বললেন, আমার মনে হয় ওই দুটো তুই যদি ব্যবহার করিস আমার খুব আনন্দ হবে। চলে গেল লোকটি। পরের দিন আবার আসলো। সেই সময় আশ্রমের চারিদিকে অনেক অশান্তি চলছে, বিভিন্ন জায়গা থেকে ইট ছুঁড়ে দেওয়া হয়, আশ্রমের গরুর গলার দড়ি খুলে দেওয়া হয়, আশ্রমের আশপাশের জমিতে যে আশ্রমিকরা চাষ করে ফসল নষ্ট করে দেওয়া হয়। ঠাকুরকে ওই লোকটা এসে বলল, ঠাকুর আপনি একদম চিন্তা করবেন না, এই সব আমি দেখব। তার মতো করে কয়েকটা লোককে জোগাড় করে সে নিজে রাত পাহারা দিতে থাকলো। আশ্রমে সমস্ত অশান্তি ধীরে ধীরে প্রশমিত হলো। তিনি হিন্দু বোঝেন না, তিনি খ্রিস্টান বোঝেন না, তিনি বোঝেন না মুসলমান, তিনি ভারত বোঝেন না, তিনি বোঝেন না চায়না, তিনি বোঝেন না পাকিস্তান, তিনি বোঝেন শুধু মানুষ। মানুষ তার সম্পদ, আর সেই সম্পদকে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তার আজকের এই সংগ্রহ, এই সংস্থান, এই ওয়ার্ক চলছে চারিদিকে। প্রভুকে ভালোবাসার মধ্য দিয়ে তার কর্মে আমাদের ঘরের শিক্ষার্থীরা যারা নিয়ত যোগাযোগ করে চলেছেন, আচার্যদেবের কাছে যাচ্ছেন, পূজনীয় অবিন বাবার কাছে যাচ্ছেন, আপনারা সবাই প্রায় জানেন সেখানে একটা আইটি সেল আছে। পৃথিবীর অনেকগুলো বড় আইটি সেলের মধ্যে অন্যতম আইটি সেল। আপনাদের ঘরের ছেলেমেয়েরা যারা আপনাদের কথা শুনছেন না, আপনি তাদের জন্য চিন্তা করছেন। আপনার ছেলে মেয়েটা অনেক লেখাপড়া শিখেছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি আছে, তবু চাকরি পাচ্ছে না, কারণ প্রত্যেক দিন পৃথিবীতে কর্মসংস্থান কমছে। সেরকম একটা সময়ে আপনার আমার ঘরের ছেলে মেয়েরা সরকারি চাকরি হয়তো পাবে না, হয়তো নাই পাক চাকরি। আর এই উচ্চশিক্ষিত ছেলে মেয়েরা যখন চাকরি বাকরি পায় না, তখন তারা ভাবে যে আমরা এই পৃথিবীর একটা বোঝা। তাদের মধ্যে অবসাদ আসে, এই অবসাদে কিছুদিন থাকতে থাকতে
উল্টো পাল্টা সঙ্গে তারা পৌঁছায়, তারপরে তারা আত্মহত্যা করে। তাই লাস্ট 10 বছরে সারা পৃথিবীতে অল্প বয়সের ছেলে মেয়েদের আত্মহত্যার প্রবণতা সব থেকে বেশি। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় অভিন বাবা এই ডিপি ওয়ার্কসের কর্মসূচির মধ্য দিয়ে যে আইটি সেল তৈরি করেছেন, সেখানে অল্প বয়সের শিক্ষার্থীরা যাতায়াত করছেন। আপনারা জানেন গত 5 তারিখে তার যে শুভ 25তম জন্মদিন হয়েছে, সেখানে কয়েক লক্ষ ছেলেমেয়ে একত্রিত হয়েছিলেন তাকে ভালোবেসে, এবং তাকে ভালোবাসার মধ্য দিয়ে তার কর্মসূচি তিনি যে চিন্তা ভাবনা করেছেন সেটাকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এই আইটি সেল। এবং পরম পূজনীয় অভিন বাবা অনেক ছেলে মেয়েদেরকে এই আইটি সেলের কর্মসংস্থানের মধ্যে ঢুকিয়ে তাদেরকে বড় বড় জায়গায় কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমাদের সৎসঙ্গে বর্তমানে যিনি ইঞ্জিনিয়ার আছেন সুবুদ্ধিদা, তিনি বলছিলেন যে তার ছোট্ট মেয়েটা যখন কলেজে পাশ করলো, সেখানে ক্যাম্পাসিং হলো, অনেক ছেলে মেয়েরা চাকরি পেল, সে গিয়ে যখন আচার্যদেবের কাছে নিবেদন করছে যে আমি একটা চাকরি পেয়েছি, আচার্যদেব বলছেন তুই চাকরি করবি কি এই বয়সে, তুই ডিপি ওয়ার্কসের কাজ কর, আইটি সেলের কাজ কর। সুবুদ্ধিদা তার মেয়েকে দেওঘরে পাঠালেন, সে দেওঘরে থাকতে থাকলো, বেশ কিছু কয়েক মাস থাকতে থাকতে প্রায় 16 মাস পরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে সে যখন প্রণাম করতে যায়, তিনি বলেন এবার তুই একটা চাকরির চেষ্টা করতে পারিস। কদিনের মধ্যে সে চেষ্টা করলো এবং সে একটা চাকরি পেল। সুবুদ্ধিদা বলছেন গত 16 মাস আগে ওর বন্ধু বান্ধবরা চাকরি পেয়েছিল ক্যাম্পাসিং এর মধ্য দিয়ে, যাদের স্যালারি ছিল 45,000, 40,000 বা 50,000। 16 মাস পরে ঠাকুরের দয়ায়, পরম পূজ্যপাদ আচার্যদেবের দয়ায় ও যে চাকরিটা পেল, সেই চাকরির প্রথম স্যালারি হচ্ছে 1 লক্ষ টাকা। তাই তাকে কেন্দ্র করে যারা চলে তাদের জীবনের আমূল পরিবর্তন হতে পারে এবং তাদের জীবনটাকে তিনি ঘুরিয়ে দিতে পারে, মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে। তাই তার ইচ্ছাকে মুক্ত করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য হোক। ডিপি ওয়ার্কসের কর্মসূচি আমাদের প্রত্যেকটা জীবনের প্রথম কর্মকাণ্ড হোক। প্রিয় পরমকে এমনি করে নিয়ে চলার মধ্য দিয়ে আপনাদের সকলের জীবন বিকশিত হয়ে উঠুক প্রভুর পাদপথে, এই আমাদের একান্ত প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। দীক্ষাদাতা কর্মী শ্রী সুশান্ত কুমার ঘোষ দাদা।